সুম্মা আমি কি মেলা অন্যায় করে ফেলাইছি তোমাদের সাথে কোনো সময়, বা তোমার সাথে মেলা অন্যায় করেছি, তাই না? তাই আমার এইভাবে কষ্ট দিলে? তুমি না করছিলে আমার ভালোবাসো, আমার সাথে থাকবা, তা আমি মরার পরে থাকবো আমার সাথে? আর যদি ভালোই বাসো তাহলে এভাবে মরার মতন ফেলাই রাখিস কেন? ভালোবাসলে তো বুকি জড়ায় রাখে মানুষ, তাই না? এইভাবে তো কষ্ট দিয়ে ফেলাই রাখে না কেউ। তা ফিরে আসো, তোমার পার কাছেও কি আমার একটু জায়গা দিতে পারবা না? আমি তোমার জন্য কিছু না কিছু গুছাইছি, যেটা বলিলাম যে তোমার এনে দড়ি থাকবো, কিছু গুছাতে হবে, গুছাইছি। জানো, আমি তোমার জন্য সব কিছু যেগুলো তুমি বলিস সবগুলোই করিলাম। ওই যে আমরা যেদিন আনতে গেলাম, ঘর করার সময় 1100 টাকা দিয়ে একটা নাকের টাকা নিলাম বড়তে করে। তোমার নাকে একটা বড় ভালো থেকে একটা বড় করে নাকের টাকা থাকবে। তারপরে ঢাকায় যাওয়ার সময় বলিলাম যে তোমার জন্য পায়েল কিনবো, পায়েল তুমি মিলে না নুপুর করবো। আসার সময় কিন্তু 2টা নুপুর কিনে এলাম তোমার জন্য, নুপুর নিলাম এক সেটে, তাও তোমারে দেওয়া হলে না। আর যেইগুলোই বলিস, সে ওইটা হোক বা কাপড় হোক বা লোশন, শেষে লোশনের কথা বলিলে আমি কিন্তু লোশনও কিনে নিলাম, সব কিছুই কিনেছি, একদম কসমেটিক যাবতীয় সব কিনে নিলাম। যেগুলো তোমার প্রয়োজন হয় বা যেগুলো তুমি ব্যবহার করতে, সবগুলোই কিনে নিলাম। তা তালাকের পরে আমি একদিন গেলাম, বিশেষ করে নূপুর কেনার পরে, নূপুর বেচতে যাচ্ছিলাম। তা আমার একজন দেখিল, তোমাকে দাঁড় করাইলো, কিছু কথা বলিল, আমি ফেরত চলে এলাম। তো পর্যন্ত আর গেলাম না, কারণ আসলে তো তুমি তো আমার তোমাদের এলাকায় বা তোমাদের বাড়ি যাওয়ার অধিকারটা তুমি কেড়ে নিছো। কিভাবে যাব বলো? এই জন্য আর গেলাম না, সব নিজের কাছে রাখলাম, নিজের কাছে রেখে দিলাম, যে যাতে তুমি যখনই আসবা তখনই তোমারে দেখাবো যে সবই আছে আমার কাছে, তুমি যা যা চাইলে। তো জানি না যে সেইগুলো তোমারে আর দিতে পারবো কিনা। যদি ফিরে আসো তো পাবা, যদি বেঁচে থাকি তা পাবা। তাড়াতাড়ি ফিরে আসো। হয়তো লোভ দেখাচ্ছি, তা না, লোভ দেখাচ্ছি না, এখানে সম্পূর্ণই তোমার পেন্সিলের কষ্টের টাকা, এগুলা কারো দানের না, সম্পূর্ণ কষ্টের টাকা। তা তুমি চিন্তা করে না, আমি তোমার সর্বোচ্চ ভালো রাখবো, আমার সবটুকু দিয়ে ভালো রাখবো, সবটুকু দিয়েই ভালোবাসবো। আমি তোমার সারা জীবনই এভাবে ভালোবেসে যাবো, ভালো রাখবো। তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমি আর অপেক্ষা করতে পারতেছি না ময়না, আজ 24 দিন তুমি ওই জায়গায়, জানো আমার কলিজা ফাইটে যাচ্ছে। আমি না পারতেছি কাউরে বলতে, না পারছি সহ্য করতে, না নিজেরা বোঝাতে, কোনো কিছু আর পারতেছি না। তাই এই ভিডিও করতেছি, আর হয়তো তোমার কোনো অ্যাকাউন্টে পাঠাচ্ছি, কোনো জায়গায় ছাড়তেছি, যে তুমি হয়তো কোনো এক সময় দেখবা, বা তুমি যদি আমার কাছেও ফেরো তা হয়তো তুমি এগুলো দেখবা, বুঝবা যে আমি কীভাবে দিনগুলো কাটাইছি। হয়তো তুমিও চাপে আসো, তা আমি জানি তুমি ইচ্ছা করলে পারবা ফিরতে, তুমি চাইলে ফিরতে পারবা। তা তুমি তাড়াতাড়ি ফেরো, তুমি চাও সেটা, তুমি চাইলে তো আমি হতে পারবো তোমার, তুমি চাইলেই সব সম্ভব সুম্মা।